হাত উঠাইছে। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের আব্বা আম্মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন নাই, কলিজার টুকরা সন্তান নাই, প্রিয়তমা স্ত্রী নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ খাস করে বালুগ্রামের যে সমস্ত ছোট্ট ছোট্ট যুবকেরা, আল্লাহ বয়স্ক মুরব্বীরা মালিক এলাকার মধ্যে ঘুরে ঘুরে, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে তোমার কোরআনের মাহফিলকে যারা সাজাইছে, যে পা দুইখানা দিয়ে হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে গেছে, আল্লাহ মেহেরবানি করে ওই দুইখানা পাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহ কমিটির মধ্যকার যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ এলাকার মধ্যে যারা কোরআনের ময়দানে আসার জন্য নিয়াত করেছি, বসে গেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যে মুহূর্তখানে মরণ চলে আসবে, ওই মুহূর্তখানে তুমি আমাদের সকলের জবানে তোমার মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু কালেমা পড়ি, লা ইলাহা, জোরে লা ইলাহা, চমৎকার, জোরে লা ইলাহা। যার দিলে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। কালেমা পড়তে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? একটু জোরে পড়ি, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, সবাই পাঠ করেন আলহামদুলিল্লাহ। বালুগ্রাম ঘাটপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর তাহিরপুর ঈদগাহ ময়দানে আল্লাহ পাক যে সমস্ত বান্দাদেরকে কোরআন থেকে কিছু কথা বলার এবং ইতিপূর্বে আমার পূর্বে যে ভাইয়েরা আলোচনা করেছেন এবং আমরা যারা সামনে বসে আছি মুরব্বাইনে কেরাম, যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আরেকটা আওয়াজ দিয়ে পড়েন। আল্লাহ শুকরিয়া আদায় করতে ভালো লাগে না খারাপ লাগে? আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন, শফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভরা লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আবারও পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সময়ত উপস্থিতি, সময়ত হাজিরিন, বিশ্ব নবী, আমার আপনার নবী, দোজাহানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দুনিয়াতে এসেছিলেন এমন একটা মুহূর্তখানে বিশ্ব নবী এসেছিলেন যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ,
মূর্খতার যুগ। এমন একটা মুহূর্তখানে আল্লাহর নবী এসেছিলেন যেই সময়ে সমাজের মানুষগুলোকে মানুষ বলে কেউ মেনে নিত না। কথা বলেন ঠিক না বেঠিক? নারীদের মর্যাদা ছিল না। কোন কন্যা সন্তান যদি জন্ম নিত, যদি কোনো মা তার পেটের মধ্যে 8 মাস 7 মাস 8 মাসের পেটের মধ্যে সন্তান এসেছে, ওই সন্তানের বাবা আপন স্ত্রীকে ডাক দিয়ে বলেছে, শুনো স্ত্রী, তোমার পেটের মধ্যে আমার যে সন্তান, এই সন্তানটা যদি ছেলে হয় আলহামদুলিল্লাহ ভালো, তাকে সুন্দরভাবে লালন পালন করবা। আর যদি এই সন্তানটা মেয়ে হয়, যেই ঘরে সন্তান জন্ম দেওয়া হতো তার পাশে ছোট্ট করে একটি গর্ত খোঁড়া হতো। ওই গর্তের মধ্যে সন্তান মেয়ে সন্তান হলে জন্ম নেওয়ার সাথে সাথেই ওই সন্তানের গলা চিপে অথবা ওই সন্তানকে লবণ খাওয়িয়ে সাথে সাথে হত্যা করা হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই সময়ে আল্লাহর নবী বিশ্ব নবী এসে নারীদের মর্যাদা দিয়েছে, বিধায় আজকে নারীদের এত সম্মান ইজ্জত। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমান সময় আপনি লক্ষ্য করবেন, খেয়াল করবেন, 90% মুসলমানের দেশে, অনেকে ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, আবার অনেকে ওই মঞ্চে বসেছিলেন, আপনারা কথাগুলো শুনেছেন। আমাদের চাঁপাই নবাবগঞ্জের একজন নেত্রী, যেই নেত্রী ঘোষণা দিয়েছে, কিছুদিন আগে ঘোষণা দিয়েছে, আপনারা ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, আবার অনেকে যে মঞ্চে ছিলেন অনেক মুসলমানগণ দেখেছেন। এই চাঁপাই নবাবগঞ্জের একজন মহিলা নেত্রী ঘোষণা দিয়েছে, শরীরের জন্য তামাক আর ধর্মের জন্য ইসলাম একটা ক্ষতিকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তোমার কাছে কণ্ঠে প্রশ্ন করতে চাই, জানতে চাই, চাঁপাই নবাবগঞ্জের মাটি ইসলামের জন্য খাটিয়ে চাঁপাই নবাবগঞ্জের বুক থেকে ইসলাম কায়েম হয়েছে। আবার ওই চাঁপাই নবাবগঞ্জের মধ্যে 90% মুসলমানের দেশে এখনো সেই মুসলমান আছে। এই মুসলমানের দেশে চাঁপাই নবাবগঞ্জের মধ্যে তুমি মহিলা নেত্রী হয়ে তুমি ঘোষণা দিতেছ, শরীরের জন্য জর্দা খাওয়া যেমন হারাম, জর্দা খাওয়া যেমন হারাম, তামাক খাওয়া যেমন হারাম, তেমনি ধর্মের জন্য ইসলাম নাকি ক্ষতিকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা অনেকেই শুনেছেন, অনেকেই শুনেছেন। তাদের কাছে আমার একটা প্রশ্ন, এই চাঁপাই নবাবগঞ্জের মাটি নয়, তাম বাংলাদেশ নয়, তাম পৃথিবীর মধ্যে একটাই কথা হচ্ছে যে ইসলামের কথা বলতে যায়, ইসলামের বিরুদ্ধে কথা বলবে যারা, 90% মুসলমানের দেশে ইসলামের কথা বিরুদ্ধে থাকার কারণে ইতিপূর্বে 17 বছর আলেম ওলামাদের উপর নির্যাতন হয়েছে। যারা আলেম ওলামাদের উপর নির্যাতন করবে, ইসলামের বিপক্ষে কটূক্তি করে কথা বলবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে কথা বলবে, কাউকে পাঠানো হয়েছে দিল্লি, কাউকে পাঠানো হবে লন্ডন। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমি দীপ্ত কণ্ঠে একটাই কথা বলতে চাই, ইসলামের বিপক্ষে কথা বললে আমরা মুসলমান ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলমান, আপনাদেরকে একটা জিনিস মেনে নিতে হবে। আপনারা কি জান্নাতের কার্ড নিতে চান না ফ্যামিলি কার্ড? কথা বলেন, জান্নাতের কার্ড না ফ্যামিলি কার্ড নিতে চান? আজকে ফ্যামিলি কার্ডের বিপক্ষে একজন মহিলা কথা বলেছে, এই কারণে কিছু সংখ্যক লোক ওই মহিলার উপরে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে অনেকে ধিক্কার দিয়েছে যে ফ্যামিলি কার্ডের বিপক্ষে এই মহিলাটা কথা বলেছে, কারণ প্রত্যেক মুসলমানদের টার্গেট হবে আল্লাহর জান্নাতের কার্ড। কথা বলেন ঠিক না বেঠিক? সময় এসেছে, সবাই আপনাকে ডাক দিতেছে, আল্লাহ জান্নাতের কার্ড আপনাকে ডাক দিতেছে। তোমরা যতই বিরোধিতা করো, যতই তোমরা যা ইচ্ছা তাই করো না, ইতিপূর্বে ইসলামের বিপক্ষে লেগে তারা পারেনি। বাংলার জমিনের মধ্যে 90% মুসলমানের দেশে জান্নাতের কার্ড আমরা নিতে চাই, আমরা ফ্যামিলি কার্ড নিতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা জান্নাতের কার্ড নিতে চাই। কারা কারা দুটো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা আল্লাহ জান্নাতের কার্ড দিতে চাই। আবার অনেকে বলছে যে যারা জান্নাতের কার্ড দিতে চাইবে তাদেরকে 999-এ কল দিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়া হোক, এই কথাও পর্যন্ত তারা ঘোষণা দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমি কোরআনের কথা বলবো, এখানে তো আমি জান্নাতের কথাই বলবো না, জাহান্নামের কথা।
এই কথা বলেন, জান্নাতের কথা বলবো না জাহান্নামের কথা বলবো? আমি এখানে কোরআনে জান্নাতের কথাই বলবো। যারা কোরআনওয়ালা হবে 90% মুসলমানের দেশে জান্নাতের কার্ডই আমরা দিতে চাইবো, আমরা কোনো প্রকার ফ্যামিলি কার্ড দিতে চাইবো না। কথা বলেন ঠিক না বেঠিক? এসেছিলেন এমন একটা মুহূর্তখানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আল্লাহ নবীকে এমন একটা মুহূর্তখানে, এমন একটা সিচুয়েশন সময় পাঠাইছিলেন যে সময়টা ছিল জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। ওই যুগে নারীদের দাম ছিল না, কোরআনের কোনো দাম ছিল না, ইসলামের কোনো দাম ছিল না, না ছিল মহিলাদের কোনো দাম, না ছিল মহিলাদের কোনো সম্মান, না ছিল মহিলাদের কোনো ইজ্জত। ওই সমাজের মধ্যে আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মানুষগুলোকে শান্তি দিয়েছে। শান্তির মাধ্যম হচ্ছে পবিত্র আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আল কোরআন ব্যতীত শান্তি পাওয়া যাবে নাকি? কথা বলেন, শান্তি পাওয়া যাবে নাকি? আল্লাহর নবীকে পাঠিয়েছেন, সঙ্গে দিয়েছেন কোরআন। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ পাক বলো নবী, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত রহমত স্বরূপ ছিলেন, বিশ্ব নবী এত রহমতের নবী ছিলেন, এত মায়ের নবী ছিলেন, এত দয়ার নবী ছিলেন। আল্লাহর নবী পৃথিবীবাসীর জন্য হচ্ছে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে ঘোষণা দিতেছে, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অতঃপর এর উপরে যদি অটল থাকে, এর উপরে যত প্রকার ঝড় আসুক, নির্যাতন আসুক না কেন, যত প্রকার টাকার লোভ আর সম্পদের লোভ আসুক না কেন, সম্পদের লোভ টাকার লোভকে লাথি মেরে দিয়ে কোনো ব্যক্তি যদি ইসলামের পক্ষে থাকে, কোরআনের উপরে থাকে, কালেমার উপরে থাকে, আমি নবীর পক্ষে থাকি, আমি রাসূল ঘোষণা দিতেছি, আল্লাহ পাক তাদেরকে তাদের পূর্বের জীবনের সব গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী, সব সাহাবী এই কথাটা শুনে খুশি হয়ে গেছেন। একজন সাহাবী পিছন সাইড থেকে বসে ডুকরে ডুকরে জোরে জোরে চিৎকার মেরে কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহর নবী কয়, কে কান্দে রে, কে কান্দে? কোন সাহাবী আমার কান্দে রে, কোন সাহাবী আমার কান্দে? দেখে পিছন সাইডের মধ্যে দাহিয়াতুল কলবি আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসছিলেন 24,000 বার। জোরে বলেন কয় হাজার বার? জিবরাইল 24,000 বার বিশ্ব নবীর কাছে এসেছেন। বেশি সময়ের মধ্যে দাহিয়াতুল কলবি সাহাবীর রূপ ধারণ করে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাহিয়াতুল কলবি সাহাবী চিৎকার মেরে মেরে কান্দে। আল্লাহ নবী কয়, কান্দো কেন? দাহিয়াতুল কলবি, কেন তুমি কান্দো? দাহিয়াতুল কলবি ডাক দেয়, কয়, মায়ের নবী গো,
আল্লাহ যদি আপনার সব সাহাবীর গুনাহকে মাফ করে, আল্লাহ পাক আমার জীবনের গুনাহকে মাফ করবে না, আমার জীবনের অন্যায়কে মাফ করবে না, অপরাধকে মাফ করবে না। আল্লাহ নবী কয় দাহিয়াতুল কালবি রে, কি এমন পাপ করেছো, কি এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করবে না? সাহাবী দাহিয়াতুল কালবি ডাক দেয়, কয় নবী গো, এমন পাপ করেছি, এমন অন্যায় করেছি, এমন অপরাধ করেছি, রাত্রি বেলাতে যদি আমার ঘুম ভেঙে যায়, সারা রাত আমি ঘুমাইতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় ও দাহিয়াতুল কালবি, বলো বলো বলো, কি এমন পাপ করেছো, কি এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ করেছো? দাহিয়াতুল কালবি ডাক দেয়, কয় নবী, আমি ব্যবসার কাজের জন্য একদিন, 2 দিন, 3 দিন নয় গো নবী, কয়েক বছর থাকার জন্য আমি ব্যবসার জন্য রওনা দিয়েছি। এমন একটা মুহূর্ত খানে আমার স্ত্রীর পেটের মধ্যে 8 মাসের সন্তান, যে 8 মাসের সন্তানটা পেটের মধ্যে আছে রে, ও নবী, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বলেছিলাম, ও আমার প্রিয়তমা স্ত্রী, এই সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে পারে তুমি তাকে সুন্দর করে লালন পালন করবা, আর যদি এই সন্তানটা মেয়ে সন্তান হয়, এ আমার প্রিয়তমা স্ত্রী রে, তাকে সঙ্গে সঙ্গে গলা টিপে হত্যা করে ফেলবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও গো মায়ের নবী, আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমি ব্যবসা করার জন্য চলে গিয়েছি। কয়েকটা বছর পর আমি ব্যবসা থেকে বাড়িতে ফিরে এসেছি। এমন একটা মুহূর্ত খানে আমার বাড়ির মধ্যে আমার ছোট্ট একটা বাচ্চা, এত সুন্দর চেহারা তার, আমার কাছে আব্বু আব্বু বলে বলে আমার কাছে আসতেছে, আমাকে আব্বু বলতেছে, আমাকে আদর করতেছে, চুমা খাইতেছি। মায়ের নবী গো, এই সন্তানটা দেখে আমার মায়া লাগলো না, আমি তাকে ভালোবাসতে পারলাম না। ও মায়ের নবী, আমি এই সন্তানটা যখন আমার কাছে আসলো, আমি আমার স্ত্রীকে ডাক দে, কয় স্ত্রী রে, এই সন্তানটা কার, কার এই সন্তানটা? আমার স্ত্রী ডাক দে, কয় স্বামী, এই সন্তানটা হইতেছে আপনার কন্যা সন্তান। ও স্বামী, এটা হচ্ছে আপনার মেয়ে, এই মেয়েটা আপনার মতন চেহারা হয়েছে, এই মেয়েটা আপনার মতন সুন্দর হয়েছে, এই কারণে এই মেয়েটার নাম আমি রেখে দিয়েছি জামিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গো, ও নবী, এরপরও আমার সন্তানকে দেখে আমার মায়া লাগলো না, আমি তাকে ভালোবাসতে পারলাম না। আমি মনে মনে চিন্তা করলাম, এই সন্তানকে, ও স্ত্রী তোকে তো বলেছি এই সন্তান যদি মেয়ে হয় রে, তাহলে পারে তুই মেরে ফেলে দিবি, কি এমন কাজ করলি রে, কি এমন কাজ করলি এখন? আল্লাহ নবী গো, ওই রাত্রি বেলাতে আমি যখন ঘুমাইতে যাব, আমার কিন্তু ঘুম আসে না, আমার ঘুম ধরে না। শয়তান আমাকে বারবার কুমন্ত্রণা দেয়, বলে এ দাহিয়াতুল কালবির, সমাজের মধ্যে তুই কেমন করে চেহারা দেখাইবি? যেহেতু তুই মেয়ে সন্তানের বাবা হয়েছিস, মেয়ে সন্তানের বাবা হয়ে সমাজের মধ্যে কেমন করে চেহারা দেখাইবি? আল্লাহ নবী, আমি মনে মনে চিন্তা করলাম, আর ওই রাত্রিবেলাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে সুন্দর করে আমি একটা দড়িকে, আমি একটা রশিকে সুন্দর করে পাকায়া দিয়া, শক্ত করে রশিটাকে পাকাইলাম ওই রাত্রিবেলায়। আর মনে মনে চিন্তা করলাম, আগামীকাল সকাল বেলাতেই এই মেয়েটাকে আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাব বলে আমার স্ত্রীর কাছ থেকে নিয়ে যায়, এই মেয়েটাকে আমি হত্যা যতক্ষণ পর্যন্ত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ান নবী গো, ও দান নবী গো,
আমি মনে মনে চিন্তা করে সকালবেলা আমার স্ত্রীকে বললাম, স্ত্রী তোমার মেয়েটাকে সুন্দর করে সাজায় দাও, সুন্দর করে পরিপাটি করে তাকে সাজায় দাও। আমি তোমার মেয়েকে নিয়ে আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাব, ঘুরতে যাব, আমি দাওয়াত খেতে যাব। এই কথা বলিয়া আমার ওই সন্তানটা বারবার বারবার আমার কাছে আসতেছে আর বলছে, আব্বু কোথায় যাবা, আব্বু কোথায় যাবা? আমি বলছি, মা রে ও মা, তোকে নিয়ে আমি আমার দাওয়াত খেতে যাব, বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাব। এই কথা শুনিয়া আমার সন্তানটা সুন্দর করে পোশাক পরিধান করে গোসল করায় দিল আমার স্ত্রী সুন্দর করে গোসল করায় দিয়া ওই মেয়েটা আমি বাবাকে পেয়ে এত খুশি হয়েছে, নিজের মাকে, ওই মেয়েটা নিজের মার দিকে না তাকায়া আমি আব্বার সঙ্গে, আমি দাহিয়াতুল কালবির সঙ্গে আমার বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য আমার সঙ্গে যেতে আরম্ভ করে দিয়েছে। মায়ের নবী গো, রাস্তায় যখন আমার মেয়েটা আমার সঙ্গে সঙ্গে যাইতেছে, আমার শরীর দিয়ে ঘাম পড়তেছে মরুভূমির মধ্যে, আমার শরীরের ঘামগুলো আমার ওই সন্তানটা বারবার বারবার মুছে দিতেছে আর বলতেছে, আব্বু কোথায় তোমার বন্ধুর বাড়ি, কোথায় গেলে পারে তোমার বন্ধুর বাড়ি পাওয়া যাবে? ও নবী, আমার ওই সন্তানটার আমাকে যে বারবার ঘামগুলো মিশে দিচ্ছে, শরীর থেকে ময়লাগুলো দূর করে দিচ্ছে, তারপর আমি আমার সন্তানকে ভালোবাসতে পারলাম না, মহব্বত করতে পারলাম না। আমি সুন্দর করে তাকে মরুভূমির মধ্যে নিয়ে চলে গেলাম। মরুভূমির মধ্যে নিয়ে যায়, মরুভূমির মধ্যে নিয়ে যা আমি সুন্দর করে একটা গর্ত খনন করতে আরম্ভ করি। গর্ত যখন খনন করতে যাই, ওই গর্তের মাটিগুলো, পাথরগুলো আমার দাড়িতে লাগে, আমার যখন চুলে লাগে, আমার ওই মেয়েটা চুল থেকে, দাড়ি থেকে পাথরগুলোকে সরায়, ময়লাগুলোকে সরায় আর ডাক দেখো, আব্বু তুমি না বললা তুমি তোমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে যাওয়া, তুমি এত কষ্ট করে কার জন্য গর্ত খনন করতেছো? গর্ত খনন করতে যা তোমার শরীরের মধ্যে যেন ময়লা লাগতেছে। এই কথা বলিয়া ও নবী গো, আমার ওই ঝামেলা, আমার শরীর থেকে ময়লাগুলোকে দূর করতেছে, সরাইতেছে, আমার শরীর থেকে ময়লাগুলোকে দূর করতেছে আর সরাইতেছে। তারপর আমি আমার সন্তানের প্রতি আমার মায়া বসলো না, দয়া লাগলো না। ও নবী, আমার সন্তানটা রৌদ্রের উপরে বসে আছে, আমিও রৌদ্রের উপরে বসে আছি। এই মুহূর্তখানে আমার ওই সন্তানটা যখন রোদ লাগতেছে, আমাকে বলছে, আব্বু তুমি এত কষ্ট করিও না, চলো যাই তোমার বন্ধুর বাড়িতে যাই। এই কথা বলার পরে আমি আমার সন্তানের জন্য পর্যাপ্ত পরিমাণ গর্ত করলাম। পর্যাপ্ত পরিমাণ গর্ত করার পর আমার ওই সন্তানটাকে আমি বললাম, মা রে ও মা, দেখো তো গর্তের মধ্যে কি আছে, কি আছে গর্তের মধ্যে। এ কথা বলি আমার ওই সন্তানটা সুন্দর করিয়া, আমার ঝামেলা সুন্দর করিয়া গর্তের দিকে যখন তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে পিছন থেকে আমি ধাক্কা মেরে তাকে গর্তের মধ্যে ফেলে দিয়েছি। আমি যখন তাকে গর্তের মধ্যে ফেলে দিলাম, আমার ঝামেলা গর্তের মধ্যে থেকে ডাক দেখো, আব্বু ও আব্বু তুমি না বললা তোমার বন্ধুর বাড়িতে যাবা? ও আব্বু, কেন তুমি আমাকে গর্তের মধ্যে ফেললা? আমাকে তুমি গর্তের মধ্যে ফেলিও না, আমাকে তুমি গর্তের মধ্যে থেকে উঠাও। এ কথা শোনার পর নবী গো, আমার মধ্যে মায়া লাগলো না, দয়া লাগলো না। আমি তাকে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে মারি, একটা পাথর যে আমার জামিলার কপাল ফেটে রক্ত বের হয়, আমার জামিলার মুখ দিয়ে রক্ত ভর্তি হয়ে যায়। আমার জামিলা তখন আর বুঝতে বাকি নাই রে। মা তো বলতো, ও সন্তান আয় 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 আয়, তোকে আমি সুন্দর করে লালন পালন করতেছি, মনে হয় এই দিনটা তোর জন্য শেষ, এই দিনটা তোর জন্য শেষ। তোর বাবা আসলেন না জানে তোকে হত্যা করে ফেলবে। আব্বু গো, আব্বু তোমাকে আমি বারবার বারবার বলতেছি, আব্বু তোমার নামে আমি কোনো সময় পরিচয় দিব না। আমার আব্বার নাম হচ্ছে দাহিয়াতুল কালবি। আমাকে গর্ত থেকে তুলে তুমি শুধু রেখে দাও। আমি এই জায়গা থেকে এমন একটা দেশে চলে যাব, যে দেশে গেলে পরে কোনো সময়তে চিনতে পারবে না তোমার মেয়ে আমি ঝামেলা। হুজুর, তারপর আমার মনের মধ্যে মায়া লাগলো না, দয়া লাগলো না।
আমি বিশাল বড় একটা পাথর হাতে নিয়া, আমি বিশাল বড় পাথর হাতে নিয়া আমার জামেলার মাথা বরাবর যখন আমি একটা আঘাত করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাথরের আঘাত খাওয়ার সঙ্গে সঙ্গে আমার জামেলার মাথা পেটে যায়। আমার জামেলা একটাই কথা বলেছে, আব্বু 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 আব্বু। ওই আব্বু ডাকটা যেন এখনো যখন আমি ঘুমাই, এখনো মনে হয় আমার ঘুমের মধ্যে আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই ডাকটা এখন পর্যন্ত কানের মধ্যে আছে। আল্লাহ রাসূল একজন সাহাবীকে ধরে ধরে কান্দে আর ডাক দেয়, আমার সাহাবী রে, এ দাহিয়াতুল কালবি, আমার সাহাবী রে, তোর মধ্যে কি একটু দয়া ছিল না? একটু তোর মায়া ছিল না? একটু কি তোর রহমত ছিল না? তোর কি মনের মধ্যে একটু কোনো মায়া ছিল না? তোর মনের মধ্যে কি একটু কোনো দয়া ছিল না রে? যা 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 যা, যখন তুই কালেমা পাঠ করে ইসলামের উপর অটল থেকেছিস, ইসলামের উপরে থেকেছিস, আজকে থেকে তওবা কর, আর জীবনে কোনোদিন পাপ করবি না। আমার আল্লাহ পাক তোর জীবনের সব গুনাহকে মাফ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। একটু কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সময় তো বুঝতে, সময় তো হাজিরিন, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অনেক মানুষ আছে আজকে বলবেন যে হুজুর কোরআনের ময়দানে কেন লোক কমে যাচ্ছে, এর কারণটা কি? কিছু সংখ্যক মানুষ ভেবে নিয়েছে এটাই যে আজকের এই কোরআনের ময়দানটা অমুকেরা সাজাইছে, অমুকদের মাহফিল। বলেন তো এটা আল্লাহর কোরআনের মাহফিল কিনা? জোরে বলেন, কার মাহফিল? আল্লাহর কোরআনের মাহফিল। এটা হচ্ছে আল্লাহর কোরআনের মাহফিল। আপনি ভাববেন, আপনি বলবেন যে এটা তো অমুকেরা সাজাইছে, তাদের মাহফিল, কিন্তু না, এটা কার মাহফিল? পৃথিবীর জমিনের মধ্যে কাবা শরীফের মধ্যে, মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল বসে থাকতেন, সাহাবায়ে কেরামেরা বসে থাকতেন। সাহাবায়ে কেরামেরা বসে থাকার পরে ওই সাহাবায়ে কেরামদের দলে দলে কেউ জিকির আজগার করত, কেউ দ্বীনি মজলিসের কাজ করত। আল্লাহ রাসূল দ্বীনি মজলিসে যে বসেইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জোরে বলেন, এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এই যে আমরা ধরেন কি তাফসীর মাহফিল গুলোকে কষ্ট করে সাজাই আর ব্যবসা করে ফুচকাওয়ালারা, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি কোরআনের ময়দান সাজাবেন, ব্যবসা করবে ফুচকাওয়ালারা। আমি একদিন আমার ছেলের জন্য ফুচকা নেব ভাবলাম, এসএসসি এসআর এর পরে একটা মাহফিল ছিল। তো মাহফিলে যাওয়ার সময় আমি ভাবলাম যে এসআর এর পরে সম্ভবত ফুচকা পাওয়া যায় ফুচকার দোকানে। আমার ওয়াইফ বলছে, স্বামী এই সময়তে তো ফুচকা পাওয়া যায় না, ফুচকা শেষ হয়ে গেছে। কিছু সংখ্যক মহিলারা, পুরুষেরা কেউ বা দূর থেকে দেখে দেখে হাসাহাসি করবে আর বলবে ওই ময়দানে লোক কম আছে। এই ময়দানে দেখতে লোক কম থাকলে পারো, এই জায়গার মধ্যে আল্লাহর রহমতের হাজার হাজার ফেরেশতা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের বাগান। এটা হচ্ছে জান্নাতের বাগান। এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আল্লাহর রহমতের চাদরে থাকবেন। পড়েন আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ।
অনেকেই বলেন যে সম্ভবত আব্দুল্লাহ আল মামুন ওই জায়গার মধ্যে বয়ান করছে, সেই আবার কি জানে, এরকমও অনেক বলা বলি করে। এ ভাই, অহংকার করে বলি না। এই মাসেরই গত 6 তারিখ আমার একটা প্রোগ্রাম ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে, আপনাদের এলাকারই সন্তান। গত বছর আল্লাহ পাক ওই ময়দানে নিয়েছিল, এই বছরও একই ময়দানে নিয়েছে। অনেকে আমার ফেসবুকে ইউটিউবে দেখেছেন। আবার ওই রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের পিছনে একটা মাহফিল ছিল এই মাসেরই 6 তারিখ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক একজন শিক্ষক, আমার বড় ভাই বসে আছে, এক একজন শিক্ষকের অনেক জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দেয়, পড়ান আলহামদুলিল্লাহ। তো সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাহফিলে যখন গেলাম, মাগরিবের পরে ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এসে আমাকে জড়িয়ে ধরলো, লেকচারার এসে আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলতেছে, বাবা আব্দুল্লাহ আল মামুন, তোমার বাসা চাপাই, গত বছর তোমার এই ময়দানে আমি ওয়াজ শুনেছিলাম, আমার অনেক শত ব্যস্ততার পর তোমার এই আলোচনা শোনার জন্য আমি এসেছি, পড়েন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের এলাকার জন্য একটা রহমত। আমি অহংকার করার জন্য বলি না, আপনাদের এলাকারই সন্তান। সামনে শুক্রবার আল্লাহ পাক যদি কবুল করে আমার সিরাজগঞ্জে মাহফিল আছে, এরপরের যেটা মাহফিল সেটা সোনা মসজিদে মাহফিল আছে। বাবা, আপনারা ভাববেন যে আব্দুল্লাহ আল মামুন জানে কি, আমার ডবল টাইটেল চলছে, আলহামদুলিল্লাহ ডবল টাইটেল শেষ হয়ে গেল। ডবল টাইটেল শেষ করেছি, আমার থেকে অনেক টাইটেল অন্যওয়ালা লোক আল্লাহ পাক এই আপনাদের এলাকাতে রেখেছি, কিন্তু একমাত্র আল্লাহর রহমতে, বাপমার দোয়াতে, আপনাদের দোয়ার বদলতে আল্লাহ পাক জেলায় জেলার বাইরে আলহামদুলিল্লাহ আলোচনা করেন, আলহামদুলিল্লাহ পড়ে। এটা আপনাদের এলাকার জন্য রহমত। বলবেন আব্দুল্লাহ আল মামুন সম্ভবত অহংকার করে বলছে, বাবা অহংকার করি না, আপনাদের বুঝাবার জন্য বলি, মা বোন যারা এসেছেন তাদের জন্য বলি। আজকে এই ময়দান সাজার পরে আমার এক খালা পাশে বাড়ি বলছে, বাবা আমার ছেলেটাকে রাজশাহীতে দিয়েছে, একটু দোয়া করিও যেন আমার ছেলেটাকে আল্লাহ পাক কোরআনের ময়দানে কবুল করে। বাপমার দোয়ার বদলতে আমি খুবই নগণ্যতম জ্ঞান, আল্লাহ পাক আমাকে সেই রকম জ্ঞান দেয় নাই, একমাত্র বাপমার দোয়ার বদলতে আল্লাহর রহমতে আল্লাহ পাক জেলায় জেলার বাইরে মাহফিল করায়, পড়ে আলহামদুলিল্লাহ। অহংকার করি না বাবা, আপনাদের জন্য বলতেছি। শুনেন, হাদিস শুনেন একটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, কার জন্য দোয়া করেন? আপনি যদি অন্যের জন্য দোয়া করেন যে আমার ওই ভাইটা অভাবের মধ্যে আছে, আল্লাহ আমার ভাইটার অভাব দূর করে দাও, আমার ওই ভাইটা অসুস্থতার মধ্যে আছে, আল্লাহ তুমি তার অসুস্থতাকে দূর করে দাও, আমার ওই ভাইটা ঋণগ্রস্তর মধ্যে আছে, আল্লাহ তুমি তার ঋণ পূরণ করার তৌফিক দাও। আল্লাহর রহমতের ফেরেশতারা বলে যে ও আল্লাহ, তোমার যে বান্দাটা আরেকটা বান্দার জন্য দোয়া করতেছে, তাই সেই ব্যক্তি যদি অভাবের মধ্যে থাকে, আগে তার অভাব দূর করে দাও, তারপরে তার অভাব দূর করে, পড়েন আলহামদুলিল্লাহ। আপনি কি কথাটা বুঝতে পেরেছেন? যে আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, আল্লাহ পাক আগে আপনার জন্য কবুল করার পরে তার জন্য কবুল করে, পড়েন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর একজন সাহাবী, আনসারী সাহাবী, বিশ্বনবীর একজন আনসারী সাহাবী, আল্লাহ রসুল 3টা মজলিসের মধ্যে যে, এইরকম মজলিসের মধ্যে যে, 3 মজলিসের মধ্যে যে ওই সাহাবীর জন্য ঘোষণা দিয়েছে যে ওই সাহাবী হচ্ছে আল্লাহ জান্নাতে সাহাবী, পড়েন আলহামদুলিল্লাহ। মজলিস কয়টা? জোরে বলেন কয়টা? 3টা মজলিস। 3টা মজলিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে আমার এই আনসারী সাহাবীটা হচ্ছে জান্নাতি সাহাবী। 3 মজলিসের মধ্যে আল্লাহ রসুল তার জন্য দোয়া করছে যে এটা হচ্ছে জান্নাতি সাহাবী। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস, ওই সাহাবী বলতেছে, ভাই ও আনসারী সাহাবী ভাই, তুমি কি এমন আমল করেছো যে আমল করার কারণে আল্লাহ রসুল 3টা মজলিসে যে তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে? সুবহানাল্লাহ পড়ে। তুমি কি এমন আমল করো, আমলটা শুনবেন না? শোনা দরকার আছে না নাই? যে তুমি কি এমন আমল করো যে আমলটা করার কারণে আল্লাহ পাক তোমাকে, আল্লাহ রসুল তোমাকে 3টা মজলিসে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। ওই আনসারী সাহাবী বলছে, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তোমাদের মতনই আমি নামাজ আদায় করি, তোমাদের মতনই আমি রোজা আদায় করি, আমি জিকির আজগার করে আল্লাহ রসুলের সঙ্গে সব কাজ করি, তবে এক্সট্রা আমার একটা ইবাদত আছে, এক্সট্রা আমার একটা কাজ আছে। সারাদিনের মধ্যে কোনো ব্যক্তি যদি আমার বিপক্ষে কোনো কথা বলে, অথবা আমাকে নিয়ে যদি কোনো প্রকার কটূক্তি করে, আমাকে নিয়ে গালিগালাজ করে,
আমাকে কেউ যদি কষ্ট দেয়, আমি যখন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার পূর্বে আমি ওই ব্যক্তিটাকে ক্ষমা করে তারপরে ঘুমাতে যাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে কোনো ব্যক্তি যদি গালিগালাজ করে, আপনাকে কেউ যদি মূর্খ বলে, আপনাকে কেউ যদি বলে যে ওই ব্যক্তিটা জানে কি, অথবা ওই ব্যক্তিটা আপনাকে যদি একটা আঘাতও করে দেয়, মেরেও দেয়, তারপরও আপনাকে ওই আনসারী সাহাবীর কাছ থেকে একটা শিক্ষা নিতে হবে, আপনাকে ক্ষমা করে তারপরে আপনাকে ঘুমাই দিতে হবে। এটা হচ্ছে জান্নাতের একটা, আল্লাহ রাসূল বলেছেন যে যারা এই কাজ করবে তাদেরকে আমি জান্নাতি বলে ঘোষণা দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল বলেছেন যে নামাজ রোজা দানের চেয়েও, নামাজ রোজা দানের চেয়েও একটা উত্তম কাজ আছে। নামাজের চেয়ে, দানের চেয়ে, রোজার চেয়ে। সামনে যে রমজান মাস আসছে, এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে থাকে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পর আপনাকে অন্যের জন্য সর্বপ্রথম দোয়া করতে হবে, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এই রমজান মাসে ইফতারি করার পূর্ব মুহূর্ত খানে, ইফতারিকে সামনে রেখে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে থাকে। সুবহানাল্লাহ পড়েন। একজন সাহাবী ইফতারিকে সামনে রেখে দোয়া করছে, আল্লাহ আমার এক বন্ধুর বিয়ে হচ্ছে না, তুমি তার বিয়ের ব্যবস্থা করে দাও। তখন তার স্ত্রী পাশে থেকে ইফতারের কাজ করছিল, তাড়াতাড়ি দৌড়িয়ে চলে এসে বলছে, তুমি কি জানো না, আল্লাহ রাসূল কি সে হাদিসটা তুমি জানো না, অন্যের জন্য দোয়া করলে পারে আল্লাহ পাক তোমার জন্য আগে কবুল করে থাকে। সুবহানাল্লাহ বলেন। তুমি তোমার বন্ধুর বিয়ের জন্য দোয়া করতেছো, এখন তো আল্লাহ পাক তোমার আগে বিয়ের ব্যবস্থা করবে। এই কারণে অন্যের জন্য আপনি যে দোয়াটা করবেন, আল্লাহ পাক আপনার জন্য আগে কবুল করে থাকে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে কোন ব্যক্তি নামাজ, রোজা, উত্তম দানের চাইতে একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে, গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, যেটা নামাজের চাইতে, দানের চাইতে, রোজার চাইতে আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। সেটা হচ্ছে দুই ভাই যখন ঝগড়া লাগবে, বিবাদ লাগবে, ওই ঝগড়াটা যদি কোনো ব্যক্তি সমাধান করে থাকে, নামাজ, রোজা, দানের চাইতে আল্লাহ পাক এটাকে উত্তম বলে যে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আর আলোচনা দীর্ঘায়িত নয়। বাবাজি, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আপনি এলাকার সন্তানের জন্য দোয়া করবেন, আপনার এলাকার নিয়ামতের জন্য দোয়া করবেন। তবে ভাইজান, আপনাদেরকে একটা অনুরোধ করে বলতে চাই, আপনাদেরকে একটা জিনিস ঘোষণা দিয়ে বলতে চাই। বাবাজি দেখেন তো, দেখেন একটা ফোঁটা চোখের পানি আপনার পড়ে কিনা।